রজডেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের উদ্যোগে ৫ই জানুয়ারি স্থানীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অ্যান্ড কমিউনিটি প্রজেক্ট বাংলাদেশের সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে। সভায় বক্তারা বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া তিনি ছিলেন একজন আমৃত্যু সংগ্রামী মহীয়সী, চির আপসহীন দেশপ্রেমিক নেত্রী। তিনি দেশের মানুষ জনগণের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন মহান নেত্রীকে হারালো। সৈয়দ মিজানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মোশাহিদ হোসেন, মঈন উদ্দিন, আব্দুস শহীদ খান, আজির উদ্দিন, আব্দুল আজিজ জায়েদ, মহসিন মিয়া, মামুনুর রশিদ, মহিউদ্দিন পলাশ, সদরুল ইসলাম সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন রজডেল বিএনপি যুবদল, জাসাস স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ জমিয়তে উলামা দলের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন। সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহজাহান চৌধুরী। মিজান আছেন, আমরা হলেও খুব সুন্দর বক্তব্য দিচ্ছেন। এরপরে আমি ২-৪টা কথা হওয়া লাগে, যেহেতু আপনারা আইসন জন এবং আমরা সকলেই মধ্যরাতে উপস্থিত হয়েছি, তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে অনেকদিন পর রজডেল বিএনপি তথা অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত। কয়েকজন হয়তো আমরা দেখতে পাচ্ছি তারা আসেননি, অ্যাপোলজি আছে আমার সে মিলাদ ভাই এবং জনাল ভাই অসুস্থ শুনছি। আমি জানি না আসলে কেন থেকে শুরু করতাম। বেগম খালেদা জিয়া আমরার মাছ থেকে গেছেন গিয়া, আমরা অনেকটা এতিমর মতো রাখিয়া গেছেন গিয়া। তার আগে আপনারা সবাই আমি একটু ধন্যবাদ দেই। ইব্রাহিম, সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের রজডেল বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আমাদের দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার মাগফিরাতের জন্য যে আজকে শোকসভার আয়োজন করা হয়েছে, সেইটার জন্য যারা আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করি। আসলে আজকে যে নেত্রীর জন্য দোয়া মাহফিল, আপনারা জানেন উনি বাংলাদেশের একজন দেশপ্রেমিক ছিলেন এবং আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের একজন অগ্রসৈনিক ছিলেন। ওনার উপর অনেক নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। উনি বলেছেন, আমার বাংলাদেশ ছাড়া অন্য কোনো কান্ট্রিতে আমার কোনো বাড়ি নেই, আমার কোনো ঘর নেই। ওনাকে অনেক ছাপ দেওয়া হয়েছে, দেশ থেকে ত্যাগ করা হয়। এত ঠান্ডার মধ্যে আপনারা এত কষ্ট করে আসছে, মানে ধন্যবাদ। এই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদেরকে খাদিয়ে চলে গেছে, আজকে উনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। উনার আত্মার দিবস উপলক্ষে আজকে দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি একটাই কথা বলতে চাই, আজ এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। আমরা অত্যন্ত শোকাহত, মর্মাহত এবং হৃদয়বিহীনভাবে আজকে আমরা এই অনুষ্ঠানটি পালন করা হচ্ছে, যেহেতু সামনে মারবান্দি মরহুমা খালেদা জিয়ার রুহের মধ্যে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন উনার কবরকে উনার জন্য শান্তির ঘর বানাই দাও। আল্লাহ, উনি তোমার বান্দি হিসাবে যত নেক কাম করছেন, যত ভালো কাম করছেন, আল্লাহ তুমি দয়া করে কবুল ফরমাও। আর মানুষ হিসাবে, বান্দি হিসাবে যত ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ তুমি দয়া করে তাদের মাফ করে দাও। আল্লাহ তাদের খানদানের সমস্ত মুর্দেগানকে মাফ ফরমাও, জিন্দেগানকে নেক হায়াত দান ফরমাও। রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আমরা ওনার হক দোয়া করতেছি। আল্লাহ তুমি রব্বুল আলামিন, তুমি গফুর ও গফফার হিসাবে, তুমি রহমান ও রহিম হিসাবে আমরা দোয়ারে ওনার হক কবুল করেছি। আল্লাহ ওনার কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত আখিরাতের সমস্ত ঘাটিগুলো ওনার জন্য সহজ করে দাও, আল্লাহ আসান করে দাও। ইয়া আল্লাহ মৌলাই করিম, তোমার জান্নাতের মধ্যে ওনাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস আল্লাহ